আসিফ থেকে জিজ্ঞেস কর কেন দেরি হয়েছে। ওরে অনেক আদর পাগল। আপনি কি না? ও মা, আপনার জন্য আমি ফোনে টাকা কেন, আমার ব্যাংক ব্যালেন্স শেষ করে ফেলবো। কি বলেন আপনি? সবাই রেডি, সবাই রেডি যাওয়ার জন্য। রেডি রেডি টু এক্সপ্লোর। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ ইয়োর পথিক রাতুল অ্যান্ড দিস ইজ মাই ভেরি ফার্স্ট ব্লগ। আজ শুক্রবার, সকাল থেকে আবহাওয়া মেঘলা, এর মধ্যে দিয়ে আমরা শুরু করেছি আমাদের যাত্রা। আমরা যাচ্ছি মোট 6 জন, এর মধ্যে 2টি বাইকে 4 জন এবং বাকি 2 জন চলে যাচ্ছে বাসে। আজকে আমাদের গন্তব্য হবে শ্রীনগর মুন্সীগঞ্জ, আমার নানু বাড়িতে। সেখানে আমরা ঘুরে দেখাবো আপনাদের বেশ কয়েকটি সুন্দর সুন্দর জায়গা। তবে বলে রাখা ভালো, যদি বৃষ্টি না থাকে সেক্ষেত্রে, কারণ বৃষ্টির মধ্যে হাইওয়েতে রাইড করা খানিকটা কষ্টকর। এখন ঘড়িতে বাজতেছে অলমোস্ট 11:32। আমাদের এখান থেকে রাস্তা অলমোস্ট 25 কিলোমিটার। বাইকে তেমন একদমই তেল নেই, তাই আমরা যেটা করব, প্রথমত পাম্প থেকে তেল নিয়ে নিব, তারপর আমরা সরাসরি উঠে যাব এক্সপ্রেস হাইওয়েতে।
আমাদের এখানে দাঁড়ানোর কোনো প্ল্যানই ছিল না, তবে আকাশটা এতটা সুন্দর ছিল যে আমরা আর নিজেদেরকে আটকিয়ে রাখতে পারিনি। কিরে চাইনা কেমন লাগলো? জোস মামা। হ্যাঁ, আজকের ওয়েদার দেখছো? জোস জোস একটা ওয়েদার, আলহামদুলিল্লাহ। এই ওয়েদারের মধ্যে আমরা আসছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমত। আমরা এই ওয়েদারের মধ্যে আসছি, সাথে আমরা কিছু ক্লোজ ফ্রেন্ড যাইতেছে একটা ট্রিপে। সেই হবে, সেই ভাই। টেস্ট কেমন? জোস, আলহামদুলিল্লাহ, ভালো। কি বললি? পুরো অমৃত। তেল একটু বেশি হয়েছে। আমাদের আসিফ ভাই খুব টেনশনে আছে বাইক নিয়ে। ভাই কাচ্চিটা আসলে জোস, কাচ্চির আলুটাও জোস, কাচ্চির মধ্যে একটা ডিমও দিচ্ছে, এটাও জোস। কাচ্চির মাংসটা একদম জুসি অ্যান্ড টেন্ডার। প্রেম কেমন চলছে ভাই? রাতুল দেখ, ইম্পর্টেন্ট কথা বলতেছি ভাই, আমি মিটিং করতেছি। হ্যাঁ ভাই, তোমার মিটিং কিসে? এখানে তো আমরা আসছি ঘোরার জন্য, এনে আবার মিটিং। আমি খুব ব্যস্ত ম্যান, খুব বিজি। সেটাই, আসলে গ্রুপে এরকম একজন থাকি, হ্যাঁ, হাসি কোনো কি। ব্যাপার না। আসতে দেরি হয়েছে, কেন দেরি হয়েছে? আর আরেকজন আছে তো, আরেকজন পার্সন, ওই যে নাম হলো ফারহান। এটা আসিফ থেকে জিজ্ঞেস কর কেন দেরি হয়েছে।
ক্যামেরা অন। ধন্যবাদ মামা। ভাই কি অবস্থা? কেমন ফিল ভাই? যে ওয়েদার, মারাত্মক ওয়েদার। ভর্তি উফ, মনটা শান্তি হয়ে গেল। বাতাস, কি গরম, এই গরমের মধ্যে এই বাতাস, ছেলে ভর্তির একটা ওয়েদার হবে। আকাশ এত মেঘলা, যেও না কো একলা, এখনই নামবে অন্ধকার। ঝড়ের জল তরঙ্গে নাচবে নটি রঙ্গে, ভয় আছে পথ হারাবার। কি মামা, খবর কি? এই তো ভালো। কি রে, তুই টুপি পরলি কে? তো তুমি বলো না কি, তুমি সামনে যাও। তা কইছস কে? কেমন রে মামা রাস্তা? কেমন ফিল পাইতেছস? হ্যাঁ, দেখ টর্ক নাই তুই। Meet my chicks. Meet my shorty. Here is another one. Hey chick, what's up? Isn't she cute? ভেরি কিউট। Wait. এটা হচ্ছে একমাত্র চিক্স, তারপর কি আশফির একমাত্র চিক্স। সেরে আর কিছু এফোর্ড করতেও পারে না। Here is my car. The car is broken, but it's okay. ওরে, অনেক আদর পাগল। বাসায় কিছুক্ষণ বিশ্রামের পর আমরা বেরিয়ে পড়ি মুন্সিগঞ্জের একটি পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে, যার নাম মকসুদপুর ডাকবাংলো, যেখান থেকে পদ্মার যে সৌন্দর্য সেটি আরও কাছের থেকে উপভোগ করা যায়। এবং যেহেতু আমাদের রাতে বারবিকিউ করার প্ল্যান আছে, সেই জন্য আমরা দুটি দলে ভাগ হয়ে যাই। একটি দল চলে যায় এই সৌন্দর্য উপভোগ করতে এবং আরেকটি দল চলে যায় সেই মুহূর্তে বারবিকিউর জন্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সেগুলা বাজার থেকে নিয়ে আসতে। এমন আঁকাপাকা পথ ধরেই আমরা এগিয়ে যেতে থাকি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে।
অবশেষে 40 মিনিটের পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে যাই মকসুদপুর ডাক বাংলোতে। এখানে আসার পর যেটা আমার মনে হয়েছে, এখানকার যে সৌন্দর্য এটি উপভোগ করার জন্য আপনাকে অবশ্যই একবার হলেও সশরীরে এখানে আসা উচিত। অনুভূতি কেমন রাস্তার? অনেক ভালো ভাই রাস্তাটা মারাত্মক, কর্নারিং করা সবচেয়ে বেশি মজা পেয়েছি। আর সাজেক সাজেক একটা ফিল আছে। একটা ফিল আসে অবশ্যই। আর হচ্ছে এখানে সবই ভালো, জাস্ট বাসগুলো যদি একটু নিয়ন্ত্রণে আসে বা একটু ভালোভাবে চালায় সেক্ষেত্রে এটা সেফ। হ্যাঁ, কারণ অপর সাইডে যে বাসগুলো ওগুলা লেন মেনটেন করতেছিল না। লেন মেনটেন না করে ওরা ওভারটেক করতেছিল। এটা রিস্কি সবার জন্য, মানে যারা চলি বাইকার না শুধু সবার জন্য। গিটার নিয়ে মনে হয় প্যারা খাইছস না? আমার মনের নঙর পইরা রইছে হায়রে সারেং বাড়ির ঘরে, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। সারা বছরই এই জায়গাটি এমন ছোট ছোট নানা ধরনের দোকান দিয়ে সমারোহ থাকে। সেখান থেকে ফিরতে ফিরতে আমাদের বেশ রাত হয়ে যায়, তাই আমরা অন্য কোথাও সময় নষ্ট না করে দ্রুত বাড়ি চলে যাই বারবিকিউ করার উদ্দেশ্যে। আমাদের শেফ এমডি আব্দুর রহমান, পিসগুলো সুন্দর হয়েছে। আব্দুল টাকা কারণ হ্যাঁ স্টার্ট হয়েছে। দিও না, শ্বাসের ক্ষতি হয়। দিও না, কোনো কয়লার সঙ্গে করবে না। চাপ খাওয়া দাওয়ার পর যখন আমরা এনার্জেটিক হয়ে যাই আমাদের অবস্থা। চকলেটের লিগে কেমন করতেছিলি? আরে যেটা হচ্ছে যে ওই
ভাষার আগে নিজেকে নিও বাজিয়ে আমার মনের মতো নিও সাজিয়ে আমি বড় অসহায় অন্য পথে একটি নাটকে দেখি মহাকালের মঞ্চে ও আমায় ভালোবাসেনি অসীমে ভালোবাসা বোঝেনি ও আমায় ভালোবাসেনি অতলে ভালোবাসা করিয়ে দেখেনি হ্যালো, আসসালামু আলাইকুম। এটা কি বলছেন? ও মাই গড, আপনি হয়তো আপনার সাথে একটু কথা বলা যাবে? আপনার কাছে টাইম হবে? কিছু মানে বেশি কিছু না, 2 মিনিট কথা বলতাম আপনার সাথে একটু। আমাকে আপনি হয়তো চিনবেন না, আমি আপনার আমাকে হয়তো আপনি চিনবেন না, আমি আপনার ওয়েল উইশারই একজন হব। সেটা তো অনেক কষ্টের কাহিনী, সেটা আর কি বলবো। অনেক প্র্যাঙ্ক? কেন এরকম, মানে কি আপনার সাথে আরো প্র্যাঙ্ক হয়েছে? মানে আগে কি প্র্যাঙ্ক হয়েছে? শিহাব? শিহাব কি আবার? মানে এটা কি আপনার ছেলে ফ্রেন্ড? আচ্ছা, যাই হোক, আপনি কি করেন না? ও মা, আপনার জন্য আমি ফোনে টাকা কেন, আমার ব্যাংক ব্যালেন্স শেষ করে ফেলবো। কি বলেন আপনি? কে সেটা পরিচয় না হলে পরেই দিই। আপনার সাথে একটু কথা বলতাম আর কি, মানে আসলে কথাটা বলার জন্য এত কষ্ট করে মানে নাম্বারটা অ্যারেঞ্জ করা আর কি। আপনি হয়তো করেন, তাই না? আপনি মানে মনে হয় আগে ধানমন্ডি থাকতেন, এখন হয়তো বা অন্য সাভারের দিকে শিফট হয়েছেন, তাই না? ওমা, ওমা হাসেন কেন? আচ্ছা, আপনার সাথে কি এরকম সবাই প্র্যাঙ্ক করে? মানে আপনার কল দিছি, আপনার কি বলবো আসলে, মানে আমার মুখের ভাষা নেই। আমি আপনাকে বলি, আমি জাহাঙ্গীরনগরে পড়ি। আমি হয়েছে যে আপনার সাভার থাকি। আমার নাম হয়েছে শিহাব। আচ্ছা, আমি বাকি পরিচয় পরে দিচ্ছি। আপনি ও মা, আপনি হাসতেছেন কেন? ও মা, এরকম ভাবে হাসার কি হলো? আমি কি মানে অনেক ফানি কিছু বলেছি? না, আপনি কি মানে আপনার কি মনে হচ্ছে যে এটা আপনার সাথে কি মজা নিচ্ছে বা কিছু? সিরিয়াসলি ভাই, মানে মানে আপনার কি মজা হচ্ছে যে আমি, মানে মনে হচ্ছে কি আমি আপনার সাথে মজা করছি বা কিছু? সিরিয়াসলি ভাই, আমি অনেক কষ্টের নাম্বারটা অ্যারেঞ্জ করছি। আপনার মানে আপনি ফান ভাবে নিচ্ছেন হয়তো, কি করবো আর। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি আপনি লোকেশনটা সেন্ড করেন, আমি আপনার কাছে এসে পড়ি, দুজনে একসাথে হাঁটবো বলছি। তাহলে লোকেশনটা সেন্ড করেন, আমিও আসি, দুজনে একসাথে হাঁটি। কেন, হাত থেকে সমস্যা? তাহলে আমি আপনাকে ওই যাত্রার সাথে হাঁটেন না, তাহলে কার সাথে হাঁটেন? আমি সেই হব।
তো ভ্লগটি এই পর্যন্তই। আশা করি ভ্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, এবং এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।